ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ইনসেন্টিভ টেস্টনেট নিয়ে হাজির হলাম এবং কনফার্ম পেমেন্ট পাবেন আপনারা। তো এই অ্যাডপটা শুরু করার আগে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন, যাতে পরবর্তী সকল ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাদের ফোনে এবং পিসিতে নোটিফিকেশন আকারে পেয়ে যান আপনারা। আর আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অথবা আপনাদের টেলিগ্রামে সার্চ বারে যে @BDTechEarning লিখে সার্চ দিলে আর কি আপনাদের চ্যানেল চলে আসবে। চ্যানেলে জয়েন করে নিন, যাতে কোনো ইনস্ট্যান্ট লুট বা সকল অ্যাডপে আপডেট পাইতে হলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু জয়েন থাকতে হবে। তো ফার্স্টে যে প্রজেক্টটা নিয়ে আর কি শেয়ার করব আমি, সেটা হচ্ছে ইনার্শিয়া। ঠিক আছে, প্রজেক্টের নাম হচ্ছে ইনার্শিয়া। তো এই প্রজেক্টটা আর কি দেখেন রিসেন্টলি 18 মার্চ কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি ভাবে আর কি তারা টুইট করেছে তাদের ইনসেন্টিভ টেস্টনেট আর কি তারা লঞ্চ করেছে এবং এটা চলবে হচ্ছে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত আর কি এই টেস্টনেটটা রানিং থাকবে। ঠিক আছে, এবং আপনারা কিভাবে বেশি বেশি আর কি অ্যালোকেশন পাবেন, কোন সিস্টেম ট্রিক ইউজ করে, সেটাও আমি সকল প্রসেস আমি আর কি জানাই দেবো আমি। তো এই যে দেখেন তাদের একটা থ্রেডও দিয়েছে কিভাবে কিন্তু জয়েন করতে হবে, সকল থ্রেডও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো থ্রেড করার দরকার নেই, আমি সরাসরি আর কি আপনাদেরকে দেখাই দেবো, আমি লাইভ করে দেখাবো কিভাবে থেকে আর কি আপনারা জয়েন করবেন। তো ফার্স্টে আমি ফসেটের লিঙ্ক দিব, ফসেটের ভিতর আসার পরে আপনারা মেটামাস্কের মাধ্যমে আর কি এটা কানেক্ট করে নেবেন। অবশ্যই মেটামাস্ক অথবা র্যাপবি। ঠিক আছে, কেপলার বা অন্য কোনো ওয়ালেট কিন্তু কানেক্ট করবেন না, আপনারা র্যাপবি মানে এভিএম ওয়ালেটে কানেক্ট করা লাগবে। তো ওয়ালেটে কানেক্ট করার পরে আপনাদের এরকম ক্যাপচা ভেরিফাই হবে, তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন, দিলে আর কি আপনাদের এখানে আর কি ইনস্ট্যান্টলি তারা আর কি 5টা ফসেট দিয়ে দিবে। ঠিক আছে, 5টা টোকেন আর কি ফসেট দিয়ে দিবে আপনাদের। ঠিক আছে, তো যেহেতু আমি অলরেডি ক্লেম করছি তার কারণে আর কি আমাকে দিচ্ছে না, 24 ঘন্টা পরে তারপরে এগেইন দেবে। তো ফসেট ক্লেম করা হয়ে গেলে তারপরে ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। আর এখানে টেস্টনেটার আর কি ট্রিকটা হচ্ছে কি, আপনার যত বেশি ফসেট আর কি এখানে সমস্যা হচ্ছে কি আপনাদের সাপ্লাই করতে হবে, বড় করতে হবে, ল্যান্ড করতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা যত বেশি টোকেন করতে পারবেন তত বেশি আর কি আপনি বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং তত বেশি অ্যাডোবে অ্যালোকেশন পাবেন। তো এখানে সুতরাং আপনারই তো প্রতি 24 ঘন্টা আপনি 5টা করে টোকেন পাচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বেশি বেশি কিভাবে করবেন, আপনারা এই আপনাদের অবশ্যই ভাবে মেটামাস্ক কিন্তু অনেকগুলো মেটামাস্ক আছে বা মেটামাস্ক আপনারা ইজিলি ভাবে আর কি ক্রিয়েট করতে পারেন আপনারা। তো আপনারা মেটামাস্ক ক্রিয়েট করবেন বা মেটামাস্ক ওয়ালেট অন্যান্য যত সকল আপনাদের আর কি মেটামাস্ক ওয়ালেট আছে সকল ওয়ালেটের ভিতর যে আর কি আপনারা এই ফসেট লিংক নিয়ে যে আর কি ফসেটে ক্লেম করবেন। ঠিক আছে, ক্লেম করার পরে এখানে দেখেন আমি তারা করবেন কি, এই যে ওয়ালেটে যে এখানে মেটামাস্কটা কানেক্ট করার সাথে সাথে আপনাদের যে এই যে অ্যাড্রেসটা দেবে। ঠিক আছে, এই অ্যাড্রেসটাকে আপনারা আগে কপি করবেন। অ্যাড্রেসটাকে আগে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে এই যে টেস্টনেটের যে লিংকটা আছে এই টেস্টনেটের লিংকটা আপনারা অন্য মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করার পরে আর ক্লেম ফসেটটা ক্লেম করার পরে আপনারা এই যে দেখেন ডান সাইডে দেখেন একটা ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের এইখানে আর কি আপনাদের এই যে INIT, ঠিক আছে, এই টোকেনটা শো করবে। তো এই টোকেনের উপরে ক্লিক করে দিবেন। সাপোজ আপনি সেকেন্ড যে ওয়ালেটটা আর কি ফসেট ক্লেম করেছি সেই ওয়ালেটটা আর এক্সাম্পল আমি বলতেছি আমি, ওইখানে ওয়ালেটটা এখানে ফার্স্টে ক্লেম করার পরে এখানে দেখবেন কি আপনাদের এখানে 5টা আর কি টোকেন শো করতেছে। এখানে নিচে লেখা আছে সেন্ড এবং সোয়াপ। ঠিক আছে, সেন্ড এর ক্লিক করে সিলেক্ট করে দিয়ে এই যে মেইন যে আপনারা যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা ওখানে পেস্ট করে দিয়ে এখানে সাপোজ আপনাদের 5টা টোকেন আছে, তো আপনারা সিম্পল 4.95 যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আর কি আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। দিলে আর কি আপনাদের ওই সেকেন্ড যে ওয়ালেটের যে 5টা আর কি INIT টোকেন ওই ওয়ালেটটাকে ওই ফসেটে কিন্তু আপনারা কিন্তু মেইন ওয়ালেটে চলে আসবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমি কিন্তু এখানে দেখেন আমার কিন্তু প্রায় 39টায় আর কি ফসেট আছে। ঠিক আছে, 39 টোকেন আছে। আমি তো ওইভাবে আর কি সেকেন্ড অন্যান্য ওয়ালেটের থেকে আর কি ফসেট ক্লেম করে আইনে এই এক অ্যাড্রেসে আর কি নিয়ে আসছে। ঠিক আছে, ঠিক এই সিস্টেম আপনারা 5টা 10টা মেটামাস্ক থেকে আর কি ফসেট ক্লেম করে অবশ্যই ভাবে বেশি বেশি করে নিয়ে আসবেন, তাহলে আর কি আপনারা বেশি বেশি আর কি কাজ করে আর কি পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো এখানে ফসেটের সিস্টেম তো বলে দিলাম, আপনারা ফসেট কিভাবে আর কি আনলিমিটেড বেশি পাবেন। তারপরে এই যে সেকেন্ড যে টেস্টেডের মেইন ওয়েবসাইটের ভিতরে চলে আসার পরে এখানে আর কি এখানে মেটামাস্ককে এগেইন কানেক্ট করবেন। আমি র্যাপবি কানেক্ট করে নিচ্ছি আমি। তো এখানে র্যাপবিতে কানেক্ট করার পরে উপরে দেখেন কি ডান সাইডে কিন্তু এখানে এই যে একটা অপশন আছে, এখানে এটা পয়েন্টগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, তো ফার্স্টে আপনারা ওয়েবসাইটে ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনারা এই যে INT.fi যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন কি আছে SINIT। ঠিক আছে, এই টোকেন পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের কত আছে 39 আছে। ঠিক আছে, আমরা এখানে সাপোজ 10 দিয়ে দিচ্ছি আমরা, না সাপোজ 5 দিচ্ছি আমরা, 5 এক্সাম্পল হিসেবে 5 দিচ্ছি। 5 দিয়ে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবো।
এখানে আমাদের এটা কিন্তু আর কি স্টাক হয়ে গেল, এবং সেকেন্ড আপনারা এগেইন ব্যাকে চলে যাব। তো আগের বার আমরা SINIT তে করছি, এখন আমরা NINIT তে করবো। এখানে NINIT তে চলে আসুন, চলে আসার পরে এগেইন আমরা এখানে 5 দিয়ে দিলাম। 5 দিয়ে সাবমিটে ক্লিক করে দিয়ে আর কি কনফার্মেশন ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন। এখানে ট্রানজাকশনটা দুইটা যখন কনফার্ম হয়ে যাবে, তখন এই যে দেখেন এই যে ফার্স্টে যে অপশনটা আছে NINIT প্লাস আর কি INRT যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে করার পর আমাদের এখানে কিন্তু এখানে দুইটা ফুলে আর কি আমাদের আর কি অ্যাড করা লাগবে। তো আমাদের কাছে NINIT আছে, কিন্তু দেখেন NINIT এখানে কিন্তু 5টা শো করছে, ঠিক আছে, কিন্তু আমাদের INRT নাই, ঠিক আছে। INRT কোথা থেকে পাবেন আপনারা? INRT এর জন্য আপনাদের এই যে উপরে দেখবেন কি সোয়াপ অপশন আছে, এই সোয়াপ অপশনে ক্লিক করে দেবেন। উপরে সোয়াপ অপশনের ভিতরে যাওয়ার পর আপনারা উপরে দেবেন, উপরে আমাদের কাছে INRT আছে, ঠিক আছে। INRT থেকে নিচে এখানে আপনারা INRT সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে আমরা কি করব, সাপোজ 5টা দিলাম। 5টা দিলে কত হচ্ছে 3.4, সরি আমরা এখানে 6টা দিয়ে দিচ্ছি। 6টা দিয়ে বা 7টা, মানে কি সাপোজ 5টার মতন হবে এরকম আর কি। তো 7টা দিলে আমাদের প্রায় 5টা হয়ে যাচ্ছে। 7.5 দিলাম, দিলে 5টা হয়ে যাচ্ছে। এখন নিচে দেখেন কি সোয়াপ অপশন আছে, সোয়াপের পরে ক্লিক করে দেবেন, ট্রানজাকশনটা কনফার্ম করে দিবেন। তাইলে আর কি আপনাদের সোয়াপ হয়ে এই যে INIT সোয়াপ হয়ে INRT তে হয়ে যাবে। এখানে কিন্তু সোয়াপটা হয়ে গেছে। এখন আমরা এগেইন আগের পেজে চলে আসবো। চলে আসার পর এখানে একটা রিলোড মেরে দেবেন। তো এখানে রিলোড মারার পর উপরে আমরা এগেইন 5 দিয়ে দিলাম, এবং নিচেও কিন্তু আমাদের INRT, তো এখানে এটাকেও ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিয়ে এখানে নিচে যে টিক মার্ক আছে, টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। এইখানে আপনারা আমি এই যে দেখা এই যে দুটো ফিলি করলাম, এখানে আপনারা যত বেশি করবেন, ঠিক আছে, যত বেশি করবে তত আপনাদের বেশি পয়েন্ট আর্নিং হবে। তো আমি তো এক্সাম্পল হিসেবে লো অ্যামাউন্ট দিয়ে দেখালাম আর কি আপনাদের। এখানে যে আপনারা এগেইন ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন। আমাদের INRT.FI এর ভিতরে যে যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু আর কি আমরা করা হয়ে গেছে। আমাদের তিনটা ফুলে কিন্তু আমাদের কাজ করা শেষ। এখন কি করবেন, এখন এই যে নিচে দেখুন কি উপরে যে লেন্ডিং যে অপশনটা আছে, লেন্ডিং অপশনের ভিতরে চলে যাবেন। লেন্ডিং অপশনের ভিতরে যে এখানে আপনাদের আর কি স্টাক করা লাগবে, লেন্ডিং করা লাগবে, ঠিক আছে, স্টাক করা লাগবে প্লাস বড় করা লাগবে। তো এখানে আমাদের কি লাগবে, আমাদের লাগবে USDC, ঠিক আছে, USDC বাই করা লাগবে আমাদের। ফার্স্টে আপনারা সোয়াপ অপশনের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমি এগেইন টু কন্টিনিউ টু সোয়াপ এর পরে ক্লিক করে দিলাম। যে এখানে ইউনিট আমাদের কাছে আছে, ইউনিট টু USDC করে নেব আমরা। সাপোজ আমি এখানে 15টা দিচ্ছি, 15টা না 20টা দিচ্ছি আমি। 20টা দিলাম, 20টা দিয়ে এখানে সোয়াপ করে নেব আমি। সোয়াপ দিয়ে অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ করে দিলে আমাদের কিন্তু সব। তো ফার্স্ট আমি বলি, আপনারা এই যে INRT.FI এই যে সাইটটা, এইখানে এটা কিন্তু পুরো লেয়ার অন ব্লকচেন, ঠিক আছে। মানে কি এখানে আপনারা আপনাদের মেইন যে লেয়ার অন যে টোকেনটা আছে আপনাদের কাছে, এই যে INIT, এই টোকেনটা আর কি সরাসরি আপনারা সকল কাজগুলো করতে পারবেন, ঠিক আছে, মানে ওই নেটওয়ার্কে। এবং লেন্ডিং এর ভিতরে আছে লেয়ার 2, ঠিক আছে। লেন্ডিং এর ভিতর সিস্টেম হচ্ছে আলাদা, এই জন্যই আপনাদের লেন্ডিং এর ভিতর কোনো টোকেন আর কি স্টাক বা বড় কিছু করার জন্য আপনাদের আর কি লেয়ার 1 থেকে লেয়ার 2 তে করা লাগবে, ঠিক আছে। যার কারণে আমি আগে সোয়াপ করে নিলাম, আমাদের USDC লাগবে। সোয়াপ করে সোয়াপ করার পরে আপনারা কি করব, ব্রিজ করে আমরা আর কি ওই USDC টাকে লেয়ার 1 থেকে লেয়ার 2 তে আর কি ব্রিজ করে নেব আমরা। এখানে এখানে আর কি ব্রিজের ভিতরে আসার পরে আপনারা অবশ্যই সেম ওয়ালেটটা কানেক্ট করেন। কানেক্ট করার পরে এখানে উপরে ফ্রম এর ভিতরে যে ইনিশিয়া দেবেন, ইনিশিয়া দিয়ে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে USDC আছে, তো USDC দেবো। এবং নিচেই আমরা কোন টোকেন করব, আমরা নিচে নেটওয়ার্কের ভিতর যে এখানে আসে যে ইনার্শিয়া সিলেক্ট করে দেবেন, এবং সিলেক্ট টোকেনের এখানে USDC, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দেখেন মাই অ্যাড্রেস লেখা আছে, তো মাই অ্যাড্রেস সিলেক্ট করে দিলে আর কি আপনাদের অটোমেটিক ভাবে হয়ে যাবে। যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন ব্যালেন্স দিতে হবে, ঠিক আছে। এখানে ব্যালেন্সে ক্লিক করে দেবেন। অবশ্যই ভাবে কিন্তু মিনিমাম 10 টোকেন ছাড়া কিন্তু আপনারা কিন্তু কোনো কাজ করতে পারবেন না, সুতরাং অবশ্যই ভাবে মিনিমাম 10 কিন্তু আপনাদের অবশ্যই ভাবে থাকা লাগবে। তো এখানে দিয়ে আমি এখানে রিভিউ রাউটে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, দিয়ে আর কি এটাকে ব্রিজ করে নিচ্ছি আমি। এখানে কিন্তু লেয়ার 1 থেকে লেয়ার 2 থেকে আমাদের কিন্তু ব্রিজ করা শেষ USDC টাকে। এখন আমরা এগেইন আগের টেস্টনেট পেজের ভিতরে চলে আসবো। চলে আসার পর এখানে আমাদের কি করতে হবে, আমরা এখানে USDC করব, USDC টাকে আর কি লেন্ডিং করব। তো এখানে তার জন্য আমরা কিন্তু প্রায় এখানে দেখেন
সাপ্লাই এপিআই পাচ্ছি আমরা কত 2311 এপিআই পাচ্ছি আমরা, ঠিক আছে। যত দিন যাবে তত কিন্তু এটা কিন্তু ডাউন হতে থাকবে, ঠিক আছে। মানে যত ইউজার বাড়বে তত এই এপিআই কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। সুতরাং যত দ্রুত সম্ভব তত দ্রুত আর কি করে নিন আপনারা। এখানে তারপর এখানে সাপ্লাইতের ভিতর এখানে কিন্তু আমাদের এটা দেখেন 19 আছে, ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সরি, গ্যাস ফি কম যাচ্ছে, গ্যাস ফি নাই আমাদের কাছে। যদি আপনাদেরও যদি আর কি গ্যাস ফিট প্রবলেমের কারণে আপনারা যদি সাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এগেইন আগে ব্রিজের ভিতরে চলে যাবেন। ব্রিজের ভিতরে চলে যাওয়ার পর এইখানে দেখেন কি আমরা কিন্তু আমাদের লেয়ার অনে আর কি আইএনআইটি টোকেন আছে আমাদের লেয়ার অনে, ঠিক। যেহেতু আমরা লেয়ার 2 তে কাজ করছি, সেহেতু আমাদের ফিটাও আর কি আইএনআইটি কিন্তু লেয়ার 2 তে লাগবে, আমাদের কিছু হালকা কিছু পরিমাণ লেয়ার 2 তে লাগবে। তো ব্রিজের ভিতরে চলে আসবেন। চলে আসার পরে এখানে উপরে এই যে ইনিশিয়া দেবেন। ইনিশিয়া দেওয়ার পরে এখানে টোকেনটা আইএনআইটি টোকেন সিলেক্ট করবেন এবং নিচে এই 2 তে ভিতরে যে ইনার্শিয়াতে যায় টোকেনের জায়গায় আপনারা আইএনআইটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আর কি যে কোনো একটা অ্যামাউন্ট, সাপোজ আমি 1 দিয়ে দিচ্ছি। আমি 1 দিয়ে এখানে আর কি রিভিউ দিয়ে এখানে ব্রিজ করে নেবো। আমি এটাকে লেয়ার 1 থেকে লেয়ার 2 তে আমাদের ফি কভার করার জন্য এটাকে ব্রিজ করে নিচ্ছি। এখন আমরা টেস্টেড পেজের ভিতরে আসার পর আপনারা এখানে এগেইন আপনারা ইউএসডি এখানে যে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিয়ে এখানে এগেইন এটাকে সাবমিট করে দেবো আমরা। দেখা যাক এবার হয় কি না হয়, অবশ্যই 100% হবে। এখানে দেখেন আমাদের ট্রানজাকশন চলে আসছে এবং আমরা সাইন করে দিলাম, মানে কি এটাও কিন্তু সাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। আমাদের সাপ্লাই করা শেষ হয়ে গেল। এখন দেখেন কিন্তু ব্যালেন্সটা কিন্তু কাটিয়ে নিচ্ছে, ঠিক আছে। সাপ্লাই শেষ হয়ে গেলে আমরা কি করব, বড়র ভিতর চলে আসবেন। বড়র ভিতর চলে আসার পরে কত আছে, 12 আছে, ঠিক আছে। এখানে 12 আছে, যেহেতু আমি 6 দিয়ে আমি এটাকে বড়ও করে দেব। আমি সরি 6 হবে না, মিনিমাম এখানেও মিনিমাম 10 লাগবে, ঠিক আছে। মিনিমাম 10 দিয়ে দিচ্ছি। 10 দিলে তো এখানে তবেই হয়েছে, ঠিক আছে। মিনিমাম এখানে 10-এর কমে কোনো কাজ হবে না ওখানে। তো এখানে দিয়ে এখানে এগেইন এটাকে বড় করে দিচ্ছি। ট্রানজাকশন আসবে, ট্রানজাকশন কনফার্ম করে দেবেন। যদি ব্যাকে চলে আসে আমাদের সাপ্লাই প্লাস বড় করা গেলে ব্যাকে চলে আসার পরে দেখেন মাই লেন্ডিং এর ভিতর আপনাদের কিন্তু এখানে কিন্তু ব্যালেন্সটা শো করছে, ঠিক আছে। আমাদের দেখেন প্রায় $20 মতন আমি এখানে আর কি সাপ্লাই প্লাস বড় করছি, এখানে কিন্তু শো করছে এবং এখানে কিন্তু ক্লাইমেবল কিন্তু আর কি আমার কিন্তু পয়েন্ট আর্নিং কিন্তু এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কিন্তু দুই সিস্টেম আর কি পয়েন্টটা ক্লেম করতে হবে। এখানে মাই ল্যান্ডিং এর থেকে এখান থেকে আর কি 24 ঘন্টা পরে এখান থেকে ক্লেম করবেন। তাছাড়া আমরা কিন্তু আইএনআরটি, ঠিক আছে, inrt.fr ভিতরে গেছিলাম। এখানে যাবেন। এখানে আসার পর এখানে দেখেন কি এই যে এনআইএনআইটি প্লাস এই যে আইএনআরটি আছে, এখানে ডান সাইডে দেখেন এখানে একটা ক্লেম অপশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু আনভিজিবল অবস্থা আছে। তো এখানে ক্লেমের ডান সাইডে দেখেন কি একটা 3 ডট আছে। 3 ডটের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আর কি ক্লেমটা কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবল হয়নি, ঠিক আছে। 24 ঘন্টা পরেই আর কি এখানে ক্লেমটা অ্যাভেলেবল হবে। তো তখন আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন পয়েন্টটা, তখন তারপরে আর কি আপনাদের এখানে ব্যালেন্স এই উপরের ব্যালেন্স এখানে আর কি আপনার পয়েন্টটা আর কি শো করবে। তো আমি 3 ডটে ক্লিক করে এখানে দেখেন কিন্তু আমি কিন্তু আজকে আর কি স্টার্ট করলাম। আমার 20 তারিখ 3 মাস 2025 ভোর 6টার দিকে আমরা এখানে এটা কিন্তু ক্লেম অ্যাভেলেবল হবে, ঠিক আছে। তো এখানে এইভাবে আর কি আপনারা প্রতিদিন আর কি ফসেট ক্লেম করবেন। ফসেট ক্লেম করে যত বেশি বেশি আর কি সাপ্লাই বড় ল্যান্ডিং এগুলো করবেন, তত বেশি বেশি আর কি আপনাদের এখানে পয়েন্ট আর্নিং হতেই থাকবে, ঠিক আছে। এবং এই টেস্টনেটটা এখন অফিসিয়ালি ইনসেনটিভ মানেই আর কি মনে করেন রিওয়ার্ড কনফার্ম, ঠিক আছে। তারা অফিসিয়ালি ভাবে বলে দিচ্ছে ইনসেনটিভ টেস্টের, সুতরাং রিওয়ার্ড কনফার্ম হবেন এবং এপ্রিল 8 তারিখ পর্যন্ত আর কি লাইভ থাকবে। সুতরাং সবাই অবশ্যই কিন্তু জয়েন করে নিন, ঠিক আছে। আর যারা এখনো আর কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে কিন্তু ভিডিওটাতে একটা লাইক প্লাস একটা কমেন্ট। আপনারা আমি কিন্তু এই রাত কত বাজে, প্রায় 2টা 2:30 বাজে, ঠিক আছে। 2:30টার সময় ভিডিও করতেছি। আপনারা যদি এত রাত 2:30টার সময় আমি না ঘুমিয়ে যদি এই ভিডিও করতে পারি, আপনারা সামান্য এই ভিডিওটা দেখার পরে যদি একটা লাইক কমেন্ট করতে যদি আপনার যদি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমার ভিডিও দেখো আর কি কোনো মানেই হয় না। তো যাই হোক, সবাই লাইক কমেন্ট করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন সকল আপডেট আর কি পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, বাই বাই, টাটা।